জানেন কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন গভর্নর জেনারেলকে কলকাতায় একটি ভবন তৈরির জন্য শাস্তি দিয়েছিল? বলতে পারবেন কলকাতার কোথায় রয়েছে ব্রিটিশদের যুদ্ধ জয়ের স্মারক? ভারতের প্রথম লিফট কোনটি বলুন তো? এমনই আরও কিছু প্রশ্নের উত্তর আপনারা আজ পেয়ে যাবেন আমার ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত শুধু এই ভবঘুরের সঙ্গে থাকুন। বলছি রাজভবনের কথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 1799 থেকে 1803 সাল পর্যন্ত এই রাজভবন তৈরির জন্য তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি এত খরচ করেছিলেন যে ওপর মহলের কোপে তাকে 1805 সালে ইংল্যান্ডে ফিরে যেতে হয়। ডার্বিশায়ারের লর্ড কার্জনের প্রাসাদের আদলে এই রাজভবনের নকশা তৈরি করেন চার্লস ওয়াট। এই রাজভবনের উত্তরের গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন ড্রাগনের উপরে বসানো চীনা কামান। প্রথম ওপিয়াম ওয়ারে চীনকে হারিয়েছিল ব্রিটিশ বাহিনী, এটি তারই স্মারক। এদিকে মিশরকে পরাজিত করেছিল, তার স্মারক হিসেবে এখানে রয়েছে স্ট্রিংস। এই যে দেখছেন ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি উঠে গেছে। আমরা রাজা, সেই হায়ারার্কি বোঝাতেই এতগুলো সিঁড়ি তৈরি হয়েছে। এই রাজভবনের আনাচে কানাচে এরকম অনেক টুকরো টুকরো স্মৃতি আর কথা ছড়িয়ে রয়েছে। এই যেমন দেখুন না, এখানেই রয়েছে দেশের মধ্যে প্রথম লিফট, যার এখন নাম বার্ড কেজ লিফট। রাজভবনে রয়েছে রয়্যাল কোড অফ আর্মস, ব্রিটিশদের শৌর্যের প্রতীক। এখন যেখানে অশোক চক্র রয়েছে সেখানেই এক সময় এটি লাগানো ছিল। এখানে যে নুড়ি পাথরগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, সেগুলোও কিন্তু ইংল্যান্ড থেকেই আনা। যাওয়ার আগে আরেকটা ইনফরমেশন দেই, এই রাজভবনের লাইব্রেরিতেই রয়েছে সবথেকে বেশি বই এবং ম্যানুস্ক্রিপ্ট। শুধু তাই নয়, এখানে যে টেবিলটি দেখতে পাচ্ছেন সেটি নাকি বঙ্গভঙ্গ বিল স্বাক্ষরের সাক্ষী। কলকাতার এরকম নানান ইতিহাস নিয়ে আপনাদের সঙ্গে সব সময় আছি আমি ভবঘুরে। আজ তবে এখানেই, টাটা, বাই বাই।